بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. من جاء بالحسنة فله 10 أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. الحمد لله, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, অনেক শুকরিয়া, যিনি আমাদেরকে ফিতরাতে ইসলামের উপর সৃষ্টি করেছেন। ফিতরাতে ইসলামটুকু যিনি আমাদের জন্য সহজ সাধ্য করেছেন, অসংখ্য বিভ্রান্তিকর মত এবং পথ থেকে হেফাজত করে যিনি আমাদেরকে ফিতরাতে ইসলামের দিশা দান করেছেন এবং ফিতরাতে ইসলামের উপর অটলতা, অবিচলতার অন্যতম বড় একটি মাধ্যম ইলম, মাজালিসুল ইলম এবং উলামাদের সোহবত, জাল্লা আমাদেরকে দয়া করে, করুণা করে দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে আমাদের জন্য একক আদর্শ ব্যক্তিত্ব করে পাঠিয়েছেন, যার আদর্শের বাস্তবায়ন করা আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, যার আদর্শই প্রকৃত আদর্শ, যার চরিত্রই প্রকৃত চরিত্র, যার রেখে যাওয়া দাওয়াতই প্রকৃত দাওয়াত, যার রেখে যাওয়া জীবনের ব্যবস্থাপনাই প্রকৃত জীবন, যার রেখে যাওয়া তালিমই প্রকৃত তালিম, যার রেখে যাওয়া সংস্কারই প্রকৃত সংস্কার, যিনি পৃথিবীর মানুষকে মনুষ্যত্ব শিখিয়েছেন, যিনি পৃথিবীর মানুষকে মানবতাবাদী হওয়ার মাধ্যমগুলো স্পষ্ট করেছেন, যাকে উপেক্ষা করে ইনসান কখনো ইনসানিয়াতের মধ্যে থাকতে পারবে না, যাকে উপেক্ষা করার কোনো সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাখেননি, যাকে উপেক্ষা করলে বিভ্রান্তির সকল পথ দিয়ে আমরা বিভ্রান্ত হয়ে যাব, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় ছাত্র ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি,
নাতিদীর্ঘ এক সফর শেষ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার তোমাদের মাঝে, আপনাদের মাঝে আমাকে ফিরিয়ে এনেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতটা উপভোগ করার জন্য দিয়েছেন। আমরা যে জীবনটা পেয়েছি, এই জীবনটা উপভোগ করার জন্যই আল্লাহ দিয়েছেন, উপভোগ না করার জন্য নয়। এই জীবনটা উপভোগের একটা বিষয়বস্তু, তবে সে উপভোগটা যেন সত্যিকার অর্থে উপভোগের মতোই হয়। আল্লাহ যে জীবন দিয়েছেন এটা উপভোগ্য বিষয়বস্তু। এই জীবনকে মানুষ দুই ভাগে বা দুই ভাবে উপভোগ করে থাকে। একটা হচ্ছে আল্লাহ যেভাবে উপভোগ করতে আদেশ করেছেন ঠিক সেভাবে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর আদেশকে উপেক্ষা করে মানুষ নিজেদের মতো করে উপভোগের বিষয়বস্তু তৈরি করে নিয়েছে সেইভাবে। উভয়ই উপভোগ করছে জীবনকে, উভয় উপভোগ করছে জীবনকে। কেউ আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে দিয়েছেন ঠিক সেভাবে, কেউ ভিন্নভাবে। আল্লাহর দেওয়া এই জীবনকে উপভোগ করতে হয় তিনটা বিষয়ের সমন্বয়। আল্লাহর দেওয়া এই জীবনকে উপভোগ করতে হয় তিনটা বিষয়ের সমন্বয়। এক নম্বর হচ্ছে আল্লাহর দাসত্ব, দুই নম্বর হচ্ছে আল্লাহর আনুগত্য, তিন নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত। এই তিনটা বিষয়ের সমন্বয়ে জীবনকে উপভোগ করতে হয়। এখন আমরা জীবনের যে প্রান্তেই থাকি না কেন, ছাত্র হলেও, শিক্ষক হলেও, দায়ী হলেও, মাদউ হলেও, খতীব হলেও, মুখাতাব হলেও, দরিদ্র হলেও, ধনাঢ্য হলেও, নারী হলেও, পুরুষ হলেও, আরব হলেও, অনারব হলেও, সুস্থ হলেও, অসুস্থ হলেও, মাজলুম অবস্থাতে হলেও, স্বাধীন হলেও, পরাধীন হলেও, যেখানেই থাকি না কেন, জীবনের যেই প্রান্তেই থাকি না কেন, জীবনকে যখন উপভোগ করতেই হবে তখন এই তিনটা বিষয়ের সমন্বয় জীবনকে উপভোগ করতে হবে। যদি এই তিন বিষয়ের সমন্বয়ে আমরা জীবনকে উপভোগ করতে পারি, তখন জীবনের যে প্রান্তেই থাকি না কেন, জবান থেকে আল্লাহর প্রশংসায় বের হয়ে আসবে, আল্লাহ তুমি খুব ভালো রেখেছ, খুব চমৎকার রেখেছ, ফালিল্লাহিল হামদু ওয়াশ শুকর, এটাই আসবে। জীবনকে উপভোগ করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো কখনো উপভোগের একটা বিশেষ মৌসুম রেখেছেন, কখনো কখনো উপভোগের একটা বিশেষ ক্ষেত্র রেখেছেন, কখনো কখনো উপভোগের একটা বিশেষ স্থান রেখেছেন। মৌসুম যেমন এই যে শাবান মাস চলতেছে, সামনে রমাদান আসতেছে, এই হায়াতটাকে উপভোগের মৌসুম চলে আসতেছে। স্থান যেমন বাইতুল্লাহ, মিনা, আরাফাত, মুজদালিফাত, বাইতুল্লাহর মাতাফ, সাই, সাফা মারওয়ার সাই, স্থান উপভোগের ক্ষেত্র হচ্ছে এই যে ইলমি মাজলিস। ইলমি মাজলিস এটা জীবন উপভোগের একটা ক্ষেত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জীবনকে উপভোগ্য করেছেন। সে উপভোগ করতে গিয়ে কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে চলে যেতে হয়,
কোনো কোনো মৌসুমে আমাদেরকে প্রবেশ করতে হয়, কোনো কোনো জায়গায় আমাদেরকে চলে যেতে হয়। সেরকমই উপভোগের একটা জায়গা হচ্ছে মাক্কাতুল মুকাররমা। এরকমই উপভোগের একটা জায়গা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত মসজিদ, মসজিদে নববী। এরকমই উপভোগের একটা ক্ষেত্র হচ্ছে ইলমি মাজলিস, উলামাদের সোহবত। তো আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করেছিলেন মাসাধিক কালেরও বেশি একটা লম্বা সময় তোমাদের থেকে অনুপস্থিত ছিলাম। দুঃখজনক সত্য যে যাওয়ার সময় তোমাদের থেকে বিদায় নিয়ে যায়নি। ঠিক কে বলল রে? হ্যাঁ, কেন বিদাতি করব? খবরদার, কোনো আলোচনায় বসে যদি কোনোদিন এই চেয়ারে বসো, সামনে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবা না ঠিক না বেঠিক, কোনোদিন না। দ্বিতীয়ত হচ্ছে কোনোদিনও যখন সামনে থাকবে কারো আলোচনায় বলবে না ঠিক না, এটা নয়, এটা নমনীয়তা না, এটা ভদ্রতা না, এটা নমনীয়তা না, এটা ভদ্রতা না, এটা মজলিসের আদাবের খিলাফ, একদম আদাবের খিলাফ। তো যাবার সময় তোমাদের সাথে আমভাবে বিদায় নিয়ে যেতে পারিনি, তবে খাসভাবে বিদায় নিয়ে গিয়েছি আমি। কেউ কেউ হয়তো অনুভব করেছ, দু চারজন উস্তাদ জানতেন এর পিছনে কিছু হিকমত আছে, এবং আজকে ভোরে ফিরে এসেছি আল্লাহর দয়ায়। দু চারজন খাস ব্যক্তি জানতেন, সবাই জানতো না, এটাই স্বাভাবিক। কিছু বিষয় রয়েছে, নিরাপত্তাজনিত কিছু জটিলতা আছে, এজন্যই এই বিষয়টিকে এইভাবে করে রাখা হয়েছে। বাকি আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্থ সুন্দর আমন আমান নিরাপত্তার সাথে নিয়েছেন এবং ফিরিয়ে এনেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মাসাধিক কালের বেশি তোমাদের থেকে শারীরিকভাবে দূরে থাকলেও আত্মিকভাবে মানসিকভাবে দূরে ছিলাম না, বিচ্ছিন্ন ছিলাম না। সফরটা ছিল হায়াতটাকে উপভোগ করার একটা সফর। আল্লাহ যেভাবে তৌফিক দিয়েছিলেন ঠিক সেভাবে। এই সফরের কয়েকটা উদ্দেশ্য ছিল। প্রথমত উদ্দেশ্য ছিল বাইতুল্লাহর জিয়ারত করা, উমরা করা। দ্বিতীয় উদ্দেশ্য ছিল ইয়ামানের সফর। তৃতীয় উদ্দেশ্য ছিল তানজানিয়ার সফর। ইয়ামানের সফরের উদ্দেশ্য ছিল আহলে ইলমদের ইলমি মাজলিসে উপস্থিত হওয়া এবং উলামাদের সোহবত গ্রহণ করা। ইয়ামানের সফরের উদ্দেশ্য ছিল। ঠিক তানজানিয়ান সফরের উদ্দেশ্য এমনটাই ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে চেয়েছেন, ইয়ামানের ভিসাও রেডি ছিল, সব কিছুই। আমরা ঠিক যখন যাওয়ার নিয়ত করেছি যে যাব, ঠিক ওই সময় যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, তুমুল যুদ্ধ। যখন যুদ্ধ শুরু হয়েছে তখন শেখ জায়েদ আল ওয়াসাবি হাফিজাহুল্লাহ এবং আরও কয়েকজন আলেম বলছেন যে না, নিরাপদ এলাকা থেকে অনিরাপদ এলাকায় আসার কথা ইসলাম অনুমোদন দেয় না। অতএব যেখানে আছো সেখানেই থাকো, বাইতুল্লাতেই থাকো। অবস্থা যখন মুনাসিব হবে আমরা বলবো তখন আসবে, তখন আসবে। দেখো, এটি হচ্ছে আহলে ইলমদের ইলমি সিদ্ধান্ত। আর আমার দেশে আলেমদেরকে জিজ্ঞেস করলে বলবে তাড়াতাড়ি যাও, অংশগ্রহণ করো জিহাদে, মূল্যেই শহীদ বাঁচলে গাজী, রক্ত দিয়ে আসো যাও। আমার দেশের এই আলতু ফালতু বাতেল আলেম এরা হলে যুদ্ধের দিকে ঠেলে দিবে। তারা বলছে যে না, নিরাপদ এলাকায় থাকো, আসার প্রয়োজন নেই। এখানে যারা আছে তারাই বিষয়গুলো যেভাবে দেখছে দেখবে,
অনুমতি দিলেন না। বারবার অনুমতি চেয়েও অনুমতি পাইনি, ভিসা হওয়ার পরেও অনুমোদন পাইনি যে না, আসা যাবে না। আমরা এখন একরকম গৃহবন্দির মতো আছি, একরকম এলাকায় বন্দির মতো আছি। বললেন দোয়া করতে থাকো, আল্লাহ যেন আহলুস সুন্নাহকে বিজয় দান করেন। বললেন দোয়া করতে থাকো, আল্লাহ যেন রাফেজি শিয়াদেরকে নির্মূল করে দেন। একথা বললেন। এরপরেও অপেক্ষায় থাকলাম। একটা পর্যায়ে যুদ্ধ থেমে আসলো, তখন যাওয়ার চিন্তা করলাম, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেল। সেই দুর্ঘটনা থেকে উত্তরণ হতে গিয়ে সময় লেগে গেল, লম্বা সময়, আর যাওয়া হলো না। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া, যেই উলামাদের সাথে সাক্ষাতের জন্য ইয়ামানে যাওয়ার চিন্তা করছিলাম, যাদের সাথে সাক্ষাতের জন্য যাওয়ার চিন্তা করছিলাম, যাদের কাছে যাওয়ার চিন্তা করছিলাম, তাদের বেশ কয়েকজনের সাথে আল্লাহ মক্কাতেই সাক্ষাৎ করিয়ে দিলেন। যুদ্ধের আগে আগেই তারা উমরা করতে চলে এসেছিলেন। আমি যেমন গিয়েছি, ওনারাও উমরা করতে চলে এসেছেন। ওখানেই তাদের সাথে সাক্ষাৎ এবং তাদের মজলিসে উপস্থিত হওয়া, তাদের আলোচনা শ্রবণ করা, তাদের সাথে পরিচিত হওয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সুযোগটুকু দান করলেন। এবং তাদের সাথে পরিচিত হয়ে একটা চমৎকার অনুভূতি লাভ করলাম। সেটা হচ্ছে, আমাদের এই মার্কাজ আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। ইয়ামানের উলামাদের মুখে মুখে আমাদের মার্কাজের নাম চর্চা হচ্ছে। উলামাদের মুখে, আওয়ামদের না, উলামাদের মুখে তারা নাম চর্চা করছেন। উলামাগণ আসতে চাচ্ছেন মার্কাজ দেখতে, তোমাদেরকে দেখতে। তারা আসতে চাচ্ছেন, আগ্রহ পোষণ করছেন এবং একথা বলছেন যে আলহামদুলিল্লাহ, তোমরা ইয়ামানের আহলুস সুন্নাহদের কাছে পরিচিত, মাশহুর এবং মারুফ হয়েছ। আলহামদুলিল্লাহ, এটা আমাদের দীর্ঘদিনের দিনে পথ চলার অর্জন আল্লাহ দান করেছেন। আলহামদুলিল্লাহ, বিদাতিরা নয়, আহলুস সুন্নাহদের কাছে আমরা পরিচিত হয়েছি। আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাহর কাছে পরিচিত করেছেন এবং আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, আল্লাহ তার এই জমিনে ইনশাআল্লাহ সুন্নাহকে প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহর কাছে চাইব, আল্লাহ যেন আমাদেরকে সুন্নাহ প্রতিষ্ঠার পথে খাদেম হিসাবে কবুল করেন। আল্লাহ যেন কবুল করেন খাদেম হিসাবে। আল্লাহ যেন আমাদেরকে খাদেম হিসাবে কবুল করেন। ইনশাআল্লাহ এই জমিনে সুন্নাহ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহর এই জমিনে সুন্নাহ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যে পথ চলা আমরা শুরু করেছিলাম আজকে থেকে 15 বছর আগে, সেই পথ বেয়ে বেয়ে এ পর্যন্ত এসেছি। বাকি জীবনটুকু যেন এই পথটুকু বেয়ে চলে যেতে পারি দুনিয়া থেকে। আল্লাহ এই জমিনে সুন্নাহ প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করবেন, ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করবেন। যেমনটা বলেছিলেন শেখ মুকবিল রাহিমাহুল্লাহ, তিনি যখন মক্কাতে এবং মদিনাতে উলামাদের দীর্ঘদিনের ইলমি সোহবত নিয়ে ইয়ামানে ফিরে গিয়েছিলেন, রাফিজিদের কাছে, শিয়াদের কাছে, ব্রেলভীদের কাছে, আশারি, মাতুরিদি, মুতাজিলা আকিদা, কাদারিয়া, জাবারিয়া আকিদার লোকজনদের মাঝে গিয়ে যখন দাওয়াতি কাজ শুরু করেছিলেন, তিনি মাত্র 2-3 জন মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন, আমি এখানে এসেছি, ইনশাআল্লাহ এই জমিনে সুন্নাহ প্রতিষ্ঠিত হবে, সুন্নাহ প্রতিষ্ঠিত হবে, সুন্নাহ প্রতিষ্ঠিত হবে। তিনি যেভাবে দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন, আল্লাহ তার সেটাকে কবুল করে নিয়েছিলেন। পুরা ইয়ামান ছড়িয়ে গিয়ে দুনিয়ার আনাচে কানাচে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাওয়াত আজ পৌঁছে গিয়েছে। আমরাও আজকে আল্লাহর সামনে বলতে চাই, আমরাও আজকে আল্লাহর কাছে কথা তুলে ধরতে চাই, আল্লাহ তুমিও এই জমিনে সুন্নাহকে প্রতিষ্ঠিত করো, আমাদেরকে দিয়েই করো। আল্লাহ আমাদেরকে খাদেম হিসাবে কবুল করে নাও। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া ছিল এটি
এর সাথে সাথে ইলমি মাজলিসের যে একটা তামান্না লালন করছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা বাইতুল্লাহতেই সুযোগ করে দিয়েছিলেন। সেখানে নিয়মিত দার্স তাদরিসে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। তো সবকিছু মিলিয়েই আল্লাহ যেভাবে চেয়েছিলেন, এই সফরে হতাশার মতো কিছুই ছিল না, নিরাশার মতো কিছুই ছিল না। যদিও আমরা যেটা চেয়েছিলাম সেটা পাইনি, কিন্তু আল্লাহ যেটা দিয়েছেন সেটা আমাদের চাওয়ার থেকে অনেক বড় ছিল, অনেক উত্তম ছিল, অনেক বেশি ছিল। এবং যখন ইয়ামানে ঢুকতে পারছিলাম না, আমাদের এখানে যিনি শেখ এসেছিলেন, শেখ ইউনুস আবু মুকবেল হাফিজাহুল্লাহ, ওনার সাথে কথা হচ্ছিল। উনি আমাকে বললেন যে, তুমি যদি আসতে না পারো তো আমি আসবো তোমার সাথে মক্কায় দেখা করতে। কয়েকদিন সময় নিয়ে তারপরে তিনি ইয়ামান থেকে মক্কায় আসলেন, এসে বলছেন তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি। এটা আল্লাহর পক্ষ থেকে আসা বিশেষ সম্মান, বিশেষ মর্যাদা, বিশেষ মর্যাদা। এবং কয়েকজন মাশায়েখ, শেখ জায়েদ, শেখ আবু মুকবিল, শেখ উসামা, শেখ উমাইরি এবং আরও কয়েকজন মাশায়েখ তোমাদের সবাইকে সালাম দিয়েছেন এবং আমাকে একটা জিম্মাদারি দিয়ে একটা কথা বলেছেন যে, তুমি তোমার মারকাজের তোলাবা এবং আসাতিজাদেরকে জানিয়ে দিবে যে আমরা তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। এ দায়িত্ব জিম্মাদারি আমাকে বলে দিয়েছেন যে তুমি তোমার মারকাজের ছাত্রদেরকে, ওস্তাদদেরকে জানিয়ে দিবা যে আমরা তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। যদি দুনিয়াতে দেখা নাও হয়, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে একত্রিত করেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে একত্রিত করেন। তো আলহামদুলিল্লাহ, সফর ছিল খুব সুন্দর, খুব চমৎকার, খুব নিয়ামতপূর্ণ, খুব রহমতপূর্ণ, বারাকাতপূর্ণ সফর ছিল। যদিও আমরা যেভাবে চেয়েছি সেভাবে হয়নি, সেভাবেই হয়েছে যেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা চেয়েছিলেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যেভাবে চেয়েছিলেন ঠিক সেভাবেই হয়েছে। এর পরের যে বিষয়টি ছিল সেটি হচ্ছে, আমরা আহলুস সুন্নাহর উলামাদেরকে আহ্বান রেখে এসেছি যেন নিয়মিত আমাদের এখানে, আমাদের এই মারকাজে সারা বছর নিয়মিত কোনো না কোনো আলিম যেন আমাদের এখানে আসেন, আমাদেরকে যেন তারা ইলমি সহযোগিতা করেন, তাদের ইলমি সহযোগিতা যেন আমরা লাভ করতে পারি, এই আবেদন তাদের কাছে রেখে এসেছি এবং তারা এই আবেদনকে কবুলও করেছেন। ইনশাআল্লাহ সামনে নির্বাচন পরবর্তী কিছু ঝামেলা আমাদের দেশে হয়, অতীতে হয়ে এসেছে। এরপরে রমাদানের পর মাদ্রাসা আবার নতুন করে শুরু হওয়া। আশা করছি ইনশাআল্লাহ উলামাদের যাতায়াতের ধারাবাহিকতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ তাদের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এর সাথে সাথে ওনারা আমাদেরকে যে বিষয়টি উদাত্তভাবে আহ্বান করেছেন সেটা হচ্ছে, তোমরা তোমাদের ছাত্রদেরকে আমাদের এখানে পাঠাও, তাদেরকে আসার ব্যবস্থা করো, আমরা তাদের এখানে লেখাপড়ার ব্যবস্থাপনা আমাদের জিম্মাদারিতে থাকবে, আমরা এটা চালিয়ে নিয়ে যাব, এগিয়ে নিয়ে যাব। এটা তাদের পক্ষ থেকে এক উদাত্ত দাওয়াত ছিল আমাদের প্রতি। আমরা যেন তাদের কাছে যাই, আমাদের ছাত্ররা যেন যায়, সেখানে গিয়ে যেন তাদের সান্নিধ্যে থেকে ইলম অর্জন করি, আমরা যেন তাদের ইলমি সোহবত অর্জন করি, তাদের কাছে থেকে যেন আমরা দ্বীনের প্রকৃত জ্ঞান, মানহাজি জ্ঞান যেন আমরা অর্জন করতে পারি। এটা একটা উদাত্ত আহ্বান ছিল তাদের আমাদের প্রতি।
এর সাথে আর যে স্বাভাবিক যে বিষয়বস্তুগুলো ছিল, যে সেখানে আল্লাহর কিছু রহমত অর্জন করার চেষ্টা করা, ইবাদতে নিমগ্ন হওয়া, মানুষ হিসাবে আমরা ছোট এবং গুনাহগার হওয়ার কারণে এই ক্ষেত্রে কিছুটা কসরত বা কিছুটা দুর্বলতা তো থেকেই যায়। আমরা মানুষ হিসাবে আমরা আল্লাহকে হয়তো যথাযথভাবে সম্মান করতে জানি না, যথাযথ মর্যাদা দিতে জানি না, আমরা যথাযথভাবে আল্লাহকে সন্তুষ্টও করতে জানি না। মানুষ হিসাবে সবসময় আমরা শয়তানের ওয়াসওয়াসা এবং আক্রমণের শিকার হয়ে থাকি। গুনাহ সবসময় আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেই থাকে, পাপ সবসময় আমাদেরকে উদ্বুদ্ধ করতেই থাকে। মানুষ হিসাবে এই সমস্ত কসুরই আমাদের মাঝে থেকেই যায়। আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। তো এর সাথে সাথে যে বিষয়টি ছিল, আলহামদুলিল্লাহ, দীর্ঘদিনের সৌদি আরবের একটা এলাকা, দাম্মামের স্মৃতি বিজড়িত এলাকা, আল্লাহ সেখানেও যাওয়ার তৌফিক দান করেছিলেন এবং সেখানে গিয়ে দুটি জুমাও পড়ানোর সুযোগ হয়েছিল। আল্লাহই দান করেছিলেন, দুটি জুমা পড়িয়েছিলাম সেখানে বাঙালিদের মাঝে। বাঙালিরা যেখানে বসবাস করে অধিকাংশই বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানিও আছে, কিছু আরবি। সেখানে বাংলা ভাষাতেই আমাদের মতো আমরা যেখানে খুতবা দেই এইভাবেই খুতবা দেওয়ার সুযোগ হয়েছিল, খুতবাও দিয়েছিলাম। পরিশেষে শাবান মাস চলে এসেছে, সামনে রমাদান। রমাদানের প্রস্তুতির জন্যই সফর শেষ করে চলে আসা। দ্বিতীয়ত হচ্ছে ভিসার মেয়াদও শেষের দিকে ছিল, থাকতে চাইলেও আর থাকা সম্ভব হতো না। আগামীকালকে ভিসার মেয়াদ শেষ, তাই আজকেই চলে আসতে হয়েছে। সর্বোপরি তোমাদের যে সোহবত, তোমাদের যে সঙ্গ, এই সঙ্গটাও তাড়িয়ে বেড়াচ্ছিল, আসার জন্য বারবার তাগাদা দিচ্ছিল যে আসা উচিত, চলে আসা উচিত, থাকা উচিত, সঙ্গে থাকা উচিত, দেখা উচিত। এই সব কিছু মিলিয়েই আবার ফিরে আসা। তো আল্লাহর কাছে আমরা চাইব আল্লাহ যেন যাওয়া এবং আসা উভয়টাকে কবুল করে নেন। যাওয়া এবং আসা উভয়টাকেই যেন আল্লাহ তার সন্তুষ্টির মাধ্যমেই করেন। যাওয়া এবং আসার প্রতিটা ক্ষেত্রেই যেন আল্লাহ রহমত দিয়ে, বারাকাত দিয়ে, মাগফিরাত দিয়ে, তার করুণা দিয়ে যেন আল্লাহ আমাদেরকে ঢেকে নেন। এবং আমাদের যে চেষ্টা প্রচেষ্টা, আমাদের এই মাদ্রাসাকে নিয়ে, আমাদের এই দাওয়াতি অবস্থানকে নিয়ে, আমাদের এই ইলমি জীবনকে নিয়ে যে চেষ্টা প্রচেষ্টা, এই চেষ্টা প্রচেষ্টায় যেন আল্লাহ বারাকাত দান করেন এবং এখানে যে ভুল ত্রুটিগুলো হয়ে যায় আল্লাহ যেন সেগুলো মার্জনা করে দেন, সংশোধন করে দেন। যে গুনাহগুলো হয়ে যায় আল্লাহ যেন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এর সাথে সাথে গত বুধবারে রাতে ৩টার দিকে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম, যে মদিনাতে আসব, এখানে একটু অবস্থান করব। তো আসার পথে শুনলাম ইয়ামানের বড় একজন আলেম, শামুরি নামে পরিচিত, বেশ অনেকগুলো কিতাবের লেখক, বড় মাপের একজন আলেম, শেখ মুকবেলেরই ছাত্র, সর্বজন শ্রদ্ধেয়, অনেকগুলো মারকাজের প্রতিষ্ঠাতা। তিনি বেশ কিছুদিন যাবৎ মদিনাতেই বসবাস করছিলেন। বুধবারে ভোরে তিনি মৃত্যুবরণ করেছেন মদিনাতে। তো মদিনাতে এসে আসরের পরে তার জানাজা হলো এবং তার দাফন হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জানাজা এবং দাফনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছিলেন। তো তার দাফন কার্যে গিয়ে দেখলাম অসংখ্য ছাত্র, সবাই সালাফি আকীদা এবং মানহাজের, ইয়ামানের, সৌদি আরবের অনেক ছাত্র। কবরস্থানে লাশ দাফন করতে গিয়ে দাফনের যে চিত্র দেখলাম, হাদিস পড়ে আমরা সাহাবীদের দাফন কাফনে যে চিত্রগুলো আমরা পাই, ঠিক হুবহু এরকম চিত্র একদম ভেসে উঠল হাদিসের পাতা। তাদের সবার চোখ ভেজা,
সবার জবান থেকে বিড়বিড় করে উঠছে, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, জান্নাত দান করেন, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে অটল রাখেন, কবরের সওয়াল জবাবকে সহজ করে দেন। অসংখ্য ছাত্রদের দ্বারা তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। ছাত্ররাই তাকে কবরস্থ করল, তার সন্তানরাও ছিল, ভাইরাও ছিল এবং তার বৃদ্ধ বাবাও সেখানে ছিলেন। এবং দাফন করার পরে প্রায় ঘণ্টাখানেকের উপরে দেখলাম একজন লোকও সেখান থেকে নড়ছে না। ওখানে কেউ দাঁড়িয়ে, কেউ বসে আল্লাহর কাছে তার জন্য মাগফিরাত চাচ্ছেন, ক্ষমা চাচ্ছেন। অসংখ্য ছাত্রের অশ্রুসিক্ত ভালোবাসায় তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, দয়া করেন, রহম করেন, জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করেন। তার এই মৃত্যুর সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল, বিশেষ করে ইয়ামানেও ছড়িয়ে পড়েছিল। জোহরের সালাতের পরে শেখ ইয়াহিয়া আল হাজুরি তিনি তার আলোচনায় তার নামটা বলতে গিয়ে খুব কণ্ঠ জড়িয়ে আসলো, কথাই বলতে পারছিলেন না। দীর্ঘদিনের দাওয়াতের সাথী, মৃত্যুবরণ করেছেন মদিনাতে। আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, আল্লাহ তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন এবং প্রত্যেকটা মানুষের হায়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন, আমাদেরকেও চলে যেতে হবে। আফসোসের বিষয়, আহলুস সুন্নাহ যারা মারা যান, উলামাগণ, তাদেরকে তাদের ছাত্ররা নিজ হাতে দাফন করে, আহলুস সুন্নাহরাই তাদেরকে দাফন করে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশে আমরা যারা সুন্নাহর দাবি করি, আমাদের দুনিয়াতে থাকাটা যেমন তেমন হোক, দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদের বিদায়টা হয় বিদাতি পদ্ধতিতে। আমাদের যত আলেম ওলামারা মারা যাচ্ছেন, বিশেষ করে এটা সমালোচনা না, এটা পর্যালোচনা, আহলে হাদিস ওলামাদের যেই কয়জনের জানাজা এবং দাফনে অংশগ্রহণ করেছি, প্রত্যেকের জানাজা এবং দাফনের কার্যক্রমগুলো দেখেছি বিদাতি পদ্ধতিতে, আমাদের দেশের দেশীয় পদ্ধতিতে। লাশকে সামনে রেখে বক্তব্য করা, বিবৃতি দেওয়া, লাশকে সামনে রেখে ছবি তোলা, লাশকে সামনে রেখে সেলফি তোলা, এই করা সেই করা, কবরের এইটা করা, কবরস্থানে লাশ দাফন করতে গিয়ে লাইভ করতে থাকা আলেম ওলামারা। আমরা কাফি ভাই জানাজায় গিয়েছিলাম, আমি, আমাদের আবু বকর ভাই। একজন এত বড় আলেম মারা গেলেন আগের দিন মাগরিবের পরে, পরের দিন জোহরের পরে তার জানাজা, তার লাশকে সামনে রেখে ঘণ্টাখানেক জমিয়তের নেতাদের বক্তব্য, বিবৃতি, এরপরে লাশ দাফন করতে গিয়ে ওইখানে আবার কয়েকজন সেলফি তোলা, ছবি ওঠানো, ওইখানে আবার লাইভ করতে থাকা একজন সম্মানিত দর্শকবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অমুক শায়েখের এইটাতে এসেছি, তিনি এখন এটা, এই যে তার কবর, এই যে তার এই সেই, আল্লাহ সবাইকে নিয়ে যাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন আমাদের লাশটাকে সুন্নাহর পদ্ধতিতে দাফন করার ব্যবস্থা করেন। এগুলো যেন আমাদের সাথে না হয়। আমাদের লাশকে মাটির উপরে রেখে কেউ যেন বক্তব্য করতে না পারে, আমাদের লাশকে কেউ যেন কবরে দিতে দেরি না করে, আমাদের লাশকে নিয়ে কেউ যেন লাইভ না করে, কেউ যেন আমাদের লাশকে সামনে নিয়ে ছবি না তোলে, ফটো না তোলে, সেলফি না তোলে। এই কাজগুলো যেন কেউ আমাদের সাথে না করে। তোমাদের কাছে ওসিয়ত থাকলো, তোমরা আমাদের ছাত্র, আমাদেরকে নিয়ে যাতে কেউ এগুলো করতে না পারে, তোমরা দেখে রাখবে ইনশাআল্লাহ। এটা যেন কেউ করতে না পারে, আমাদেরকে নিয়ে যেন কেউ এই কাজ করতে না পারে। এত চমৎকার এক লাশ দাফন দেখলাম, এত চমৎকার একটা পদ্ধতি হাদিসের পাতার সাথে পুরোপুরি হুবহু মিল, হুবহু মিল, হুবহু মিল। আর 6 বছর 8 বছর মদিনায় থেকে, মদিনা বিশ্ববিদ্যালয়তে পড়ে এসে এত লাশ দাফন দেখে, এরপরে আবার দেশে এসে দেশের পদ্ধতিতে শুধু দল আর সংগঠনকে জিইয়ে রাখার জন্য শরীয়ত বিরোধী কার্যক্রমগুলো করা, এবং
যে আমরা যেটা করছি এটা যদিও শরীয়ত সমর্থন করে না, তারপরেও আমাদেরকে করতে হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না, এটা যেন না হয়। এর সাথেই আমাদের একজন দিনী ভাই, তোমরা কেউ চিনবে না, সৌদি আরবে দীর্ঘদিন একসাথে থেকেছি, ওর ফ্যামিলি নিয়ে থাকতো। গত 5 তারিখে চলে আসার কথা, ডিসেম্বরের জানুয়ারির 5 তারিখে চলে আসার কথা। টিকিট কেটেছে, সব কিছু রেডি, ফ্যামিলি নিয়ে থাকতো। আগে দাম্মামে থাকতো, পরবর্তীতে গত 6-7 মাস হলো মক্কাতে গিয়ে বসবাস করছে, যে দেশে চলে যাওয়ার আগে মক্কাতে কিছুদিন থাকবো, এখান থেকে এরপর দেশে যাব, এই উদ্দেশ্যে গিয়েছে ফ্যামিলি নিয়ে। তো টিকিট কেটেছে, বাসার সামান টামান সব বিক্রি করে দিয়েছে, সব রেডি, 5 তারিখে চলে আসবে। আমাদের এই দিনী ভাই, তোমরা চিনবা না, ও সব রেডি করছে দেশে চলে আসার জন্য সকল প্রস্তুতি। কিন্তু ওর ওয়াইফ আল্লাহর কাছে নাকি বেশ কিছুদিন যাবৎ দোয়া করছে, আল্লাহ আমি যদি মারা যাই তো আমাকে তুমি মক্কাতেই মৃত্যু দিও, আমার দাফনটা যাতে এখানেই হয়, আমার জানাজা যাতে এই হারামেই হয়। আল্লাহ আমি দেশে যেতে চাই না, আমি আমার শেষ জীবন এখানে কাটাতে চাই। হাজব্যান্ড চাচ্ছে দেশে আসতে, ওয়াইফ চাচ্ছে ওখানে মরতে, তার জানাজা যাতে ওখানে হয়, দাফন যাতে ওখানে হয়, যে কদিন বেঁচে থাকে সে যেন ওখানেই থাকে। কিন্তু হাজব্যান্ডের সিদ্ধান্ত টিকিট মিকেট কেটে সব কিছু রেডি করেছে। 5 তারিখে চলে আসার কথা। 3 তারিখে এশার সালাত পরে হারাম থেকে বাসার দিকে যাচ্ছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট। 3 তারিখে রাতে গাড়ি চাপা দিয়েছে। এরপরে ওখান থেকে হাসপাতালে যাওয়া, 1 সপ্তাহ কোমায় ছিল, জ্ঞান ফেরেনি। 1 সপ্তাহ পরে আমাদের সেই দিনী বোন আল্লাহর রহমতে চলে গেলেন। ও চাইলেন ওখানে জানাজা হোক, ওখানে দাফন হোক, আল্লাহ ওরটাকেই পুরো করলেন, যদিও সকল প্রস্তুতি ছিল দেশে চলে আসার। এটা হচ্ছে কারো নেক দোয়া, কারো নেক চাওয়া, আল্লাহ এভাবেই পুরো করেন, এভাবেই পুরো করেন। এবং জানাজা হলো মসজিদুল হারামে জুমার সালাতের পরে। জুমার সালাতের পরে এত মানুষের জানাজা, এত মানুষের দোয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে কবুল করলেন। চলে গেলেন দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে এভাবে করেই। ওর আকীদা সাহিহ ছিল, ভালো ছিল, চমৎকারভাবে দিন মানত। তো এই হচ্ছে এই সফরের মূল সামান্য কিছু বিষয়বস্তু। এর সাথে সাথে আমরা আজকে তোমাদেরকে বলছি, আমাদের একজন দিনী বোন আমাদের মাদ্রাসায় মাঝে মাঝে আসেন, গাইনি ডাক্তার রোমানা আপা। ওনার বাবা আজকে সকালে মৃত্যুবরণ করেছেন। কয়েকদিন অসুস্থ থেকে, আইসিইউতে থেকে, লাইফ সাপোর্টে থেকে, আমার সাথে পরশুদিনও কথা হয়েছে যে লাইফ সাপোর্টে আছে, কষ্টের মধ্যে আছে। তো আজকে সকালে মৃত্যুবরণ করেছে। আসরের পরে তার দাফন হয়েছে মিরপুরে 1 নম্বরে। তো তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তার বাবাকে ক্ষমা করে দেন। আমরাও দোয়া করছি, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেন, আল্লাহ যেন তার কবরের সওয়াল জবাবকে সহজ করে দেন, তাকে যেন আল্লাহ ঈমানের উপরে অটল অবিচল রাখেন, এবং ঈমানের যে ফলাফলগুলো আছে সেই ফলাফলগুলো যেন আল্লাহ তাকে দান করেন। আল্লাহ যেন তাকে তার রহমত দিয়ে ঢেকে নেন, মাগফিরাত দিয়ে ঢেকে নেন। প্রিয় ছাত্র ভাইরা, এ ছিল সংক্ষিপ্ত আকারে আমার সফরের বিষয়বস্তু। আল্লাহর কাছে আমরা চাইব, আল্লাহ যেভাবে চেয়েছিলেন সেভাবেই আমাদের সাথে ফয়সালা করেছেন। তবে আল্লাহ যেন আমাদেরকে গুনাহগুলো মাফ করে দেন, আমাদেরকে যেন ক্ষমা করে দেন। তোমাদেরকেও বলবো যে জীবনকে উপভোগ করতে শেখো, উপভোগ করো। যখন জীবনের যেই পর্যায়ে থাকো সেখানেই জীবনকে উপভোগ করো। এখন ছাত্রত্বের মধ্যে আছো, জীবন উপভোগ করো। যখন আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে শিক্ষকতার চেয়ারে বসাবেন, উপভোগ করো। আজকে মুখাতাব আছো, উপভোগ করো। কালকে খতিব হবে, উপভোগ করো জীবনকে। রাতটুকু উপভোগ করো, দিনটুকু উপভোগ করো, যৌবনের এই কালটুকু উপভোগ করো। এর মাধ্যম দিয়ে আল্লাহর প্রিয় হতে চেষ্টা করো। আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন।
اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا، ولا مبلغ علمنا، ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك.